নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে গোপালের জন্মদিন, সবাই তো জানেন সেটা। অনেকের বাড়িতে এই পুজোটা হচ্ছে। আমারও যেহেতু গপু আছে, গপু সোনা, তার জন্য কোনো রকম ছোট্ট করে একটু আয়োজন করেছি। এই গপুকে স্নান টান করিয়ে এখনও জামা কাপড় পরাইনি, বসিয়ে রেখেছি। এখন গপুকে আর এইদিকে রেডি করে রেখেছি, বাসন টাসন, ঠাকুরের বাসন ধুয়ে, ফল টল ধুয়ে সব রেডি করেছি। এইবার গপুকে জামা পরিয়ে, স্নান করিয়ে, জামা পরিয়ে এবার একটু সাজিয়েছি। আমার গপুকে কেমন লাগছে সবাই একটু বলবেন। এই যে আমার ছোট্ট গপু, আমার দুটো গপু আছে। এটা বড় গপু, আর ছোট্ট গপু এখনও সাজেনি, ও সাজবে পরে। আর এদিকে ঠাকুরও সাজিয়েছি। আজকে বাবা লোকনাথেরও জন্মদিন, আবার তার সাথে আজকে এ মাসের শেষ কালকে সংক্রান্তি, আজকে মাসের শেষ। আর আমি পারছি না বলে আমার পাশের বাড়ির দিদি এসে আমাকে একটু এই তালের বড়াটা একটু ভেজে দিচ্ছে। আমি রেডি করে রেখেছি, উনি এসে পারছি না দেখে উনি আবার স্নান টান করে এসে আমাকে একটু করে দিচ্ছে হাতে হাতে। কারণ একা একা তো পারা যায় না, একটু হাতে হাতে কেউ করে দিলে হয়ে যায়। আর প্রিয়া তো ওইদিকে বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে কাজ করছে, ওদিকে সামলাবে, আবার ওদিকে রান্না আছে, তা ওই জন্য ওই দিকটা করছে। আর আমি এদিকে পুরো একা পড়ে গেছি, মেয়েটাও আসতে পারেনি, শাশুড়ি অসুস্থ, উনি ওইদিকে ভাজছে আর আমি এদিকে ফলগুলো কেটে নিয়ে এদিকে ঠাকুরঘরটা রেডি করছি মোটামুটি। কারণ দুদিকে দুজন না থাকলে হয় না, একা তো খুব কষ্ট হয়ে যায় করা। তা উনি নিজে থেকে বললেন যে আমি তাহলে যাই, একটু করে দেবো। আমি বললাম তাহলে তো ভালোই হয়, ভালো লাগলো। যাক, এইবার গুছিয়ে নিয়েছি ঠাকুরের কাছে, উঠিয়ে পুজোও হয়ে গেছে। সামান্য কিছু পেরেছি গপুকে দিতে। না, ঠাকুর যদি শক্তি দেন, ঠাকুর আশীর্বাদ যদি করেন, তাহলে যদি শক্তি দিলে তাহলে করব, তাহলে বড় করে করব। এটুকু আয়োজন করতে পেরেছি, এর বেশি আর পারলাম না। কারণ আজকে ওইদিকে আবার রান্নাবান্না হচ্ছে, ওদিকে বেশি রান্নাবান্না করতে না করেছি। এখন কি করবে জানি না, গিয়ে দেখবো। আমি পুজোটা শেষ করে আমি সকাল থেকেই আজকে ঠাকুরের ওইদিকেই রয়েছি। ওদিকে আজকে যেতেও পারিনি, দেখতেও পারিনি, কারণ সম্ভব না সব দিকে দৌড়ানো। কালকে বাজার করে আসা, তারপরে এগুলো গুছানো। তা আমি এবার পুজোটা সেরে ঠাকুরকে প্রণাম করে নিই। সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলি ঠাকুরের কাছে। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। সাজিয়েছি এইভাবে, যতটা পেরেছি করেছি। আর তারপরে নিচে এলাম, এসে দেখি প্রসাদ টোসাদ খেয়ে ও রান্না করেছে খিচুড়ি, আর এদিকে করেছে আলুর দম। খিচুড়ি আর আলুর দম করে রেখেছে, রান্না হয়ে গেছে। এসে দেখি, ঠিক আছে আজকে রাখি তাহলে, এখন খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।